আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আমার ছাদ বাগান থেকে কিছু ফল পেড়ে আপনাদেরকে দেখাবো। শীতের দিন বিকালবেলা রোদ্রে বসে পেয়ারা খাইতে খুব সুস্বাদু আর খুব আনন্দই না লাগে। তো চলুন যাই, ছাদ বাগানে গাছ থেকে পেয়ারা পেড়ে খাবো আর আপনাদের সাথে আনন্দ উপভোগ করব। এই হচ্ছে আমার ছাদ বাগান। ছাদ বাগানে এসে চাল বাগান দিয়ে আমার বেগুন গাছটা একদম বান্দা ছুটে গেছে রে। এখানে একটা বান দিতে হবে। আচ্ছা যাক, চলুন আমরা পেয়ারা গাছটা দেখি। ওই যে পেয়ারা গাছে একটা পেয়ারা পাইকা আছে। কিভাবে পারবো এটা সেটা কায়দা করে নিতে হবে। কিভাবে পারবো। আর শিউলি গাছে আমার শিউলি ফুলও ধরতেছে থোকায় থোকায়। এই যে দেখুন, এই যে এটা হচ্ছে চারা গাছ। আরো ফুল আসতেছে, পুরোপুরি ফুটে নাই, পাতায় পাতায় ফুল আছে, ফুলের কলি আসছে। এখান থেকে টেবিলটা নিয়ে পেয়ারাটা পারবো। চলুন যাই, দেখি কিভাবে পারা যায়। আল্লাহ, পারার কোনো পরিস্থিতি নেই। আদা গাছ আর ওই চিপাটা যা যাই আর কিভাবে যে পারি আল্লাহ তুমি জানো। হ্যালো গাইস, দেখুন আমার গাছের পেয়ারা মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। এখন আমি পেয়ারাটা পারবো কিভাবে, অনেক কষ্ট হবে পারতে, তারপরও আমি পেয়ারাটা পারবো। এই দেখুন মাছ, ও বাবা পড়তাম লিখি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই এই যে পেয়ারাটা পারছি, অনেক কষ্ট হয়েছে পেয়ারাটা পারতে। এখন এই পেয়ারাটা মরিচের গুঁড়া দিয়া লবণ দিয়ে ছাদে বসে রোদ্রে বসে খাবো। চলুন, অনেক কষ্ট হয়েছে। এই টেবিলে পাড়া দিয়া পেয়ারাটা পারছি, কিন্তু টেবিলটা কাইট হয়ে গেছিলো, বাগিস পরি নাই, পড়লে অবস্থা টাইট হয়ে যেত। এই হচ্ছে আমার আদা চাষ। ছাদ বাগানে এক পাশে আমি আদা চাষ করছি বস্তার ভিতরে। দেখুন এই চিপাটাতে যাইয়া ওই স্ল্যাবটা পাড়া দিয়ে তারপর ওই গাছে থেকে পেয়ারাটা পাইরা নিয়েছি। তারপর দেখি চলো আর কি পারা যায়। সাথে আরো দুইটা আমরাও পাইরা নিব, কারণ একটা খাইলে তো আর স্বাদ লাগবে না। সাথে কিছু আমরাও পাইরা নেই, একটা খাঁচি মুচি কিছুই তো আনলাম না। তারপরও দেখি এই যে জোপ্পা সহকারে পাইরা নিলাম, জোপ্পা সহকারে পাইরা নিব। আরে বাবারে, আমার মেয়েটা আবার টক খাইতে চায়, আর এই টক খাইতে গেলে দুইটা আমরা তো পারতেই হবে। 6টা আমরা পাই। পারিস না, আল্লাহ দুইটা পড়ে গেছে। কোন জায়গায় রাখি কোন জায়গায় রাখি, এই যে এখানে বালতির একটা চাপা আছে, ওইটার ভিতরে নিয়ে নিলাম। একটু পরিষ্কার করে নিতে হবে। এই যে পাতা পড়ে আছে আর বালি, আর কিছু না, তেমন খারাপ না, ভালোই। আর এখানে কোথাও যেন আমরাটা পড়লো,
এই যে একটা আমরা পড়ছে, আর ওইখানে ছাদ বাগানের আমরা এরকমই হয়, কিন্তু আরেকটু বড় হইতো। তারপর আমি পায়রা ফেলাইছি, ছোট থাকতেই খাওয়াটার স্বাদ বেশি। এই যে তারপর চলুন দেখি আর কি পারা যায় ছাদ বাগান থেকে। আল্লাহ, এইখানে আছে এই যে কামরাঙ্গা, মিষ্টি কামরাঙ্গা। ভাইয়ারা পুরা আমার কামরাঙ্গা গাছের কামরাঙ্গাগুলো অনেক মিষ্টি, তাই আমি এখান থেকে 2টা কামরাঙ্গা পায়রা নিব। ও বাবা, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে 2টা কামরাঙ্গা পাচ্ছি, এটা একটু পাইকে গেছে, এটাও পাইরে নেই, কারণ পাকাগুলা পাইতে আরো বেশি মিষ্টি। এই হচ্ছে আমার কামরাঙ্গা গাছ। কামরাঙ্গা গাছের ওই ডালাটার ভিতরে দেখেন আরো ছোট ছোট আসতেছে, এটা হচ্ছে আমার 12 মাসি কামরাঙ্গা গাছ। আর এ হচ্ছে আমার সবেদা গাছ, সবেদাটা পাকে নাই, তবে সবেদাগুলো সবগুলো পায়রা ফেলাই দেব, কারণ পায়রা ফালাই দেবো না, মানে পায়রা রাখবো যাতে পাইকা যায়, গড়িয়ে রাখবো। পাকা পাকা ভাব, কিন্তু পাকে নাই এখনো, মা জমদা আবার 2-1টা পরে পাইকা। এখানে পায়রা রাখছিলাম, পাকে নাই, পাখি আবার মাঝে মধ্যে ঠোকর দিয়া দেখে নেই যে দেখছে এটা পাকা কিনা, দেখে কাঁচা, তখন পাখি উড়ে গেছে আর পারতে পারে। আমি ইচ্ছা করি এগুলো পারছি গাছে থেকে। তো ছাদ বাগান থাকলে এরকম টুকিটাকি ফল টল খাওয়া যায়। আমার অনেক আনন্দ লাগে যখন আমি আমার ছাদ বাগান থেকে ফল ফ্রুট পারি। তাই আজকে আমি আপনাদের মাঝে আনন্দটা উপভোগ করে দেখাইলাম। এই যে ভাইয়ারা পুরা, এই যে দেখুন গাছের পেয়ারা, গাছের কামরাঙ্গা, আর এসে আমরা এই যে মরিচের গুঁড়া দিয়ে লবণ দিয়ে খেতে খুব টেস্ট। তাই আমি আমার ছাদ বাগান থেকে এগুলো পেরে এখন কাইটা নিলাম, কাইটা এখন ছাদে যেয়ে রোদ্রে বসে খাবো। তো ভাইয়ারা পুরো দেখেন কি সুন্দর হচ্ছে, আর খাইতেও কি টেস্ট। তো আজকের জন্য এখানে রেখে দিলাম। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।